দেখুন এখানে বিয়ে সংক্রান্ত ছবি, বরকনের ছবি দেওয়া, ক্লোজ ছবি হাতের, অর্থাৎ বিয়ের সময় যেভাবে ছবি আমরা সাধারণত তুলে থাকি বা তোলা হয় সে একটা ছবি। এই ছবিটা কেন দেখাচ্ছি? এখন অনেকে বলতে পারে যে ভাই আপনার কাজ হচ্ছে একরকম, এগুলো কেন দেখাচ্ছেন? একটু চেঞ্জ করছি, সবকিছু পরিবর্তন করছি, যার ফলে এই পরিবর্তিত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। পরিবর্তন বলতে ভারতীয় নাগরিক, মানে ভারতীয় নাগরিকত্ব লাভের সবচেয়ে সহজ পথ হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে বিয়ে সংক্রান্ত বিষয় মানে কমপ্লিট করা। এটা হচ্ছে মানে বড় একটা বিষয় আমাদের। এখন যদি অনেকে বলে, যেমন আমাকে যদি ফ্রিও দেয় ভারতের নাগরিকত্ব নিব না, অনেকে বলেছে, আগেও বলেছে, সেটা আমি কখনোই করব না। বললাম তো আমি, অনেকেই বলতে পারে যে এই অনেক বিষয়, সেটা আমার কতটুকু সুযোগ আছে না আছে অনেকেই জানে। আমি এটা কখনোই নেব না, কেয়ামত হয়ে গেলেও নেব না, কারণ আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। তার মানে ভারতকে ঘৃণা করি সেটাও কিন্তু না, ঘৃণা করার কিছু নাই। আমি আমার বাংলাদেশকে যেমন ভালোবাসি, ভারতের নাগরিকরা ভারতকে ভালোবাসে, সেটা হচ্ছে বিষয়। কিন্তু আমাদের দেশে বহু লোকজন আছে, আমার সাথে প্রচুর লোকজনের যোগাযোগ হয়। আমাকে একটা বাজে কমেন্ট করেছে একটা মেয়ে, আমাকে সে মাঝখানে বলছে আমাকে আমার বিয়ে আছে ওই সময়, আমার ভিসার ব্যবস্থা করে দেন। আমি বললাম আমি কি করে করব, আমি তো জানি না। বললো যে আপনি সাজেশন দেন। আমি কি সাজেশন দিব? আমি তো আর এই সংক্রান্ত আইনজীবী না, আমি কিছু বলতে পারবো না। আপনারা কিভাবে যাবেন কিভাবে সেটা তো আমি জানি না। অনেক রকম পেঁচা ছিল। তারপর আমি বলছি যে আপনি বাংলাদেশে এত ছেলে ফেলে রেখে ভারত বিয়ে করতে চাচ্ছেন কেন? যদি ভারত বিয়েই করতে যান, এখন তারা আর কি আছে, এখন যেহেতু ভিসা নেই, সময় মতো করবেন। আর যদি এখনই আপনার প্রয়োজন হয় তাহলে আমি কিছু জানি না, আমাকে নক দিবেন না, আমি এই সম্পর্কে ধারণা নাই আমার। কিভাবে কি করবেন, আপনি বিয়ে কিভাবে সেটা তো আমি জানি না, আপনি কোন ভিসায় করবেন? আপনি হাইকমিশনে যোগাযোগ করেন বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, সেটা আমি তো জানি না। বলো যে আপনি অ্যারেঞ্জ করে দেন। আমি বললাম আমি কি ঘটক, আমি অ্যারেঞ্জ করে দিব? এই কারণে কিন্তু কথাগুলো বলা। দেখুন এই মানুষগুলো ভারতের নাগরিকত্ব পাওয়ার আশায় ব্যাপকভাবে, এটা শুধু যে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তা কিন্তু নয়, মুসলিম সম্প্রদায়ের প্রচুর লোকজন আছে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আশায়। ম্যাক্সিমাম লোক বলে যে এক দেশে আরেক দেশে পছন্দ হয়েছে। এটা এটা একটা মানে মানে আবেগের কথা, এটা আসলে তেমন কোনো বিষয় না। পছন্দ বাংলাদেশে নাই, এটা মূল বিষয় হচ্ছে যে এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে রিয়েল নিউজ, আমি বলিনি। ভারতের নাগরিকত্ব পাওয়ার আশায় সহজ পথ হচ্ছে আপনার ভারত বাংলাদেশের সঙ্গে বিয়ে শাদীর বিষয়টা ক্লিয়ার করা। এটা নিয়েই মানব জমিন পত্রিকায় একটা নিউজ এসেছে, সেটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। বাংলাদেশের মধ্যে ভারতীয় নাগরিকদের বিয়ে করার প্রবণতা বাড়ছে। পশ্চিমবঙ্গের এই বিয়ের ঘটনা ঘটছে বেশি। পশ্চিমবঙ্গের ম্যারেজ রেজিস্ট্রি জেনারেল অফিস থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে গত 5 বছরে 410 জন বাংলাদেশি নারী পশ্চিমবঙ্গের ভারতীয় পুরুষদের বিয়ে করতে চেয়েছে এবং প্রায় 76 জন বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করতে চেয়েছে। পুরুষদের সংখ্যা কম। 2023 সালের তুলনায় 2024 সালের ভারতীয় নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের বিয়ে করার আবেদনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। 2023 সালে ভারতীয় বিয়ে করার জন্য 53 জন বাংলাদেশি আবেদন করেছিল, আর 2024 সালে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 111 জন। এর মধ্যে 100 জন নারী এবং 11 জন পুরুষ ভারতীয় বিয়ের জন্য আবেদন করেছে। নারীদের মধ্যে 79 জন হিন্দু, 16 জন মুসলিম, 5 জন খ্রিস্টান, আর পুরুষদের মধ্যে 9 জন হিন্দু ও 2 জন মুসলিম। এখন আমি যেটা এত শুরুতেই বললাম, শুরুতে ভিডিওটা দেখে অনেকে আমাকে গালি দিবে, দেখেন অনেকেই দিবে, যারা রিয়েলিটি মানে মানতে পারে না তারা গালি দিবে। আমি তো মুখে বলেছি, এটা কিন্তু প্রমাণ, এটা কিন্তু আমার হাতের কিচ্ছু না। আপনাদের যাদের মনে হচ্ছে যে আমি বানিয়ে বলছি, এটা তারা খোঁজ নিয়ে দেখেন, এই পত্রিকায় আছে। ভারতীয়দের বিয়ে করার প্রবণতা বৃদ্ধির কারণ সম্পর্কে সরকারি আধিকারিকরা জানিয়েছেন, সহজে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্যই বিয়ের পথ বেছে নেওয়া হচ্ছে। 1955 সালের নাগরিকত্ব আইন অনুসারে কোনো ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায়। 1954 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়াও সহজ। পেন বা ভোটার কার্ডের চেয়ে নাগরিকত্ব সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা অনেক বেশি বলেই বাংলাদেশিরা বিয়ের দিকে ঝুঁকছে বলে মনে করা হচ্ছে। সরকারি আধিকারিকদের ধারণা, যারা বিয়ের জন্য আবেদন করছে তারা সকলেই ভারতেই বসবাস করছেন। জানা যায় আবেদনকারীদের মধ্যে অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের। যেটা আপনাদেরকে বললাম যে অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের। এখন এটা নিয়ে এই সাতক্ষীরার এক ডাক্তার, ওনার নামের আগে লেখা ডাক্তার,
আমার সঙ্গে চুল ছেঁড়াছেড়ি হচ্ছে। আমি মাঝখানে বলেছিলাম যে যারা প্রপার রোগী এবং যাদের ট্রিটমেন্ট করতে যাবে ওই হাসপাতালে, আমাদের নির্দিষ্ট কিছু হাসপাতাল, ওই হাসপাতাল ট্রিটমেন্ট করতে যাবে, তাদেরকে ওই হাসপাতাল সহযোগিতা করে, সেটা আমরা সহযোগিতা করতে পারবো। এখন একটা হাসপাতাল 20,000 30,000 টাকা খরচ দিয়ে তারা ভিসা করে নিয়ে তারা নিশ্চয়ই তাদের পকেট থেকে টাকা দিয়ে ট্রিটমেন্ট মানে করাবে না। যাদের ভিসা করাবে ওই রোগীদেরকে ভিসা করাবে যাদের দেখবে যে তারা 2-4-50,000 টাকা তাদের প্রফিট হচ্ছে, ওই ক্ষেত্রে 20,000-25,000 টাকা তারা খরচ করবে। যদি নর্মাল রোগী হয়, আপনার ডাক্তার দেখাতে যাবেন, চেক আপ করতে যাবেন বা ফলো আপে যাবেন, তার জন্য কিন্তু ভিসা দিবে না। এটাই তাকে বলেছিলাম, তখন সে বাজে রিয়েক্ট করলো যে সবার কেটে যেতে হবে। আমি বললাম যে আপনি কি বিয়ে করেছেন সেখানে? সে স্বীকার করেনি। পরে যেটা তথ্য পেলাম, আপডেট পেলাম, সম্ভবত উনি ওখানে বিয়ে করেছে, এখন যেতে পারছে না। উনি ডাক্তার না, উনি ডাক্তার নাম দিয়ে, আমাদের দেশে অনেক আছে এরকম ডাক্তার নাম দিয়ে সে মানে এরকম দানাই পানাই করে থাকে। আমার কিন্তু বাজে কমেন্টস করছিল যে আমি তাকে চিপাই নিয়ে টাকা চাচ্ছি, অথচ আমার ছেলেদের সাথে কথা হয়েছে, ওরাই বললো এই কথাটা, আমার ছেলেদের সাথে হয়েছে, আমার ছোট ভাইদের সাথে। ও আমাকে কমেন্টস করছে চিপাই নিয়ে টাকা চাচ্ছি। এই লোক হচ্ছে সেই শ্রেণীর ইতর প্রাণী। আমাদের দেশে, আমাদের হিন্দু সম্প্রদায়ের সবাই না, সবাইকে বলছেন, এরকম কিছু লোক আছে, তাদের মেডিকেল ভিসা করে তারা ভারত যাচ্ছে, মেডিকেল ভিসা করে ভারত যাচ্ছে, ভারত গিয়ে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করছে। এমন লোকজন ফোন দিচ্ছে যে আমার ওখানে ডাক্তার দেখায়, আমি 3-4 বছর যাবত দেখাই, কাগজ দেখান, কাগজ তো এখানে নাই। কোথায়? ভারতে আছে। ভারতে কেন আছে? আপনি তো বাংলাদেশি মানুষ, আপনার নাম কি জিজ্ঞেস করলে তখন বলে যে হিন্দু নাম। আমি বলি যে আপনি কি করতে যাবেন বলেন তো? বলে যে না আসলে তো ডাক্তারি দেখাবো, অমুক তমুক আত্মীয় আছে তো ওখানে থাকবো। আমি বললাম যে আপনি যদি হায়দ্রাবাদ অথবা বেঙ্গালুর অথবা চেন্নাই দেখেন তাহলে আমি পারবো। সে বলে যে না আমি ওখানে তো ডাক্তার দেখাবো না, আমি এখানে দেখাবো। তার মানে কি? না বুঝার কিছু না, যে আপনার কি প্রবলেম, যে আমার হার্টের প্রবলেম বা কিডনিতে প্রবলেম, একটা কিছু বলে যে আমি নিঃশ্বাস নিতে পারি না ঠিক মতো, এমন লোক আছে, এইটা আমি দেখাতে যাবো। আমি বললাম বাংলাদেশে নাই, ডাক্তার নাই, এই প্রবলেমের জন্য তো ওরা ভিসা দিবে না। তার মানে এই মানুষগুলোর কারণেই যারা প্রকৃত রোগী তারা ভিসা পাচ্ছে না, এরা এঙ্গেজ হয়ে আছে। এই যে বিয়ে সংক্রান্ত যে তথ্যগুলো, এটা তো তারা এইভাবে আবেদন করেছে। আর এছাড়া আমাদের ভারত বাংলাদেশের মধ্যে বিয়ে করছে, বিয়ে করে ওই পাশে নর্মালি গিয়ে নাগরিকত্ব নিয়ে নিচ্ছে। মানে ধরেন যদি বাঁকুড়াতে কেউ বিয়ে করে ওখানে থাকে, তার ঠিকানা দেয় আসামে অথবা এই কুচবিহার বা অন্য অন্য জায়গায় দেয় যে অমুক জায়গার থেকে এখানে বিয়ে হয়েছে, তখন এখানকার আধার কার্ড সবকিছু এখানে করে নেয়, অ্যাড্রেস চেঞ্জ করে দিয়ে বিয়ে হচ্ছে, এখানকার সবকিছু প্যান কার্ড আধার কার্ড সব করে নেয়। এরকম হচ্ছে, দেখা যায় তারা কিন্তু বাংলাদেশি। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে বেশি এটা হচ্ছে। এরকম এবেলে হাজার হাজার ঘটনা ঘটছে, আমার পরিচিত অনেক আছে এরকম। আর এই মানুষগুলো এখন বাংলাদেশে এসেছে, মানে অনেকেই আছে যে এই কাজগুলো করার জন্য যাবে, আর অনেকে আছে যে অলরেডি তারা ওই কাজগুলো করতে পারে নাই, এই দেশে পাসপোর্ট ভিসা করে যাতায়াত করছিল, কিন্তু যে কোনো কারণে সেটা আটকে যায়, এখন তারা যেতে পারছে না। এই যেতে না পারা, এখন তো চাইলে তো কাটা তারা নিচে দিয়ে যেতে পারবে না, যেহেতু এখন কড়াকড়ি আছে, তারা ভিসা করেই যেতে চাচ্ছে, মেডিকেল ভিসা করে। আমি বললাম যে এন্ট্রি ভিসা করেন, অনেককে বললাম, বলে যে আমাদের এন্ট্রি ভিসা হচ্ছে না, ট্রাই করেছি, কেন হচ্ছে না জিজ্ঞেস করলাম। তখন তারা আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের পাসপোর্টে স্পাউসে কি দেওয়া আছে, হাজব্যান্ড ওয়াইফের নাম দেওয়া আছে, বা আপনাদের যে এখন তো নতুন করে চেঞ্জ হয়েছে সেখানে কি কারো নাম দেওয়া আছে কিনা? বলে যে এরকম তো নাই, বিয়ে 5 বছর আগে ছিল, সম্প্রতি না এটা নাই, সম্প্রতিটা ঠিক আছে, ওরা এটা নতুন পাসপোর্ট দেখলে হাই কমিশন বুঝে না, এটা স্পাউস না হলেও সমস্যা নাই। তা আপনার 3 বছর 4 বছর আগে পাসপোর্ট করা, সেখানে স্পাউস নাম নেই, সেটা হাই কমিশন বুঝতে পারে, মানে এটা কোনো ঝামেলা আছে। তাই আপনারা এতদিন আগে বিয়ে হয়েছে এই নামগুলো কেন দিচ্ছেন না? আপনারা পাসপোর্টে স্পাউস নেমগুলো দিয়ে তারপর আপনারা কেন করেননি? এখন প্রয়োজনে নতুন করে যখন করবেন এটা বলে দিবেন যে আমার এই ক্ষেত্রে আমার এটা প্রয়োজন, পাসপোর্টের নামটা লাগবে, তখন জোর করে বা বলে তারা আপনারা কিন্তু এই নামটা দিতে পারবে, তখন কোনো ঝামেলা হবে না। আগের পাসপোর্টগুলো কিন্তু এই এমনিতেই দিয়ে দিতে স্পাউস। এখন যদিও এটা একটু চেঞ্জ হয়েছে, পুরোটা চেঞ্জ হয়েছে। আপনারা এই পাসপোর্ট করতে গেলে বলে আপনারা রিকোয়েস্ট করে আপনাদের স্পাউস নামটা ঢুকিয়ে দিবেন এবং বলবেন যে আমার ওই পাশে বিয়ে হয়েছে বা এই সেই অমুক তমুক, এভাবে কিন্তু আপনারা এটার সমাধানে আসতে পারেন। শুধু মেডিকেল ভিসা করতে গিয়ে মেডিকেলের উপর ভিসার উপর চাপ বাড়িয়ে কোনো লাভ নাই। প্রকৃত রোগী যারা তারা কিন্তু ভিসা এই কারণে করতে পারছে না।